बढ़िया सर, थैंक यू। এই পাশটা দেখো, উফ ভাই মারাত্মক মারাত্মক। গাইজ এ তো বিরিয়ানি আর পোলাওয়ের সংমিশ্রণ। পাল্টা রং, এ কি রে ভাই? দেবরার পর থেকে খুব ভালো রকম বৃষ্টি হয়ে যাচ্ছে, জন্য আর মোটো ব্লক তো দূরের কথা, হাতের অবস্থা দেখো, হাত পুরো একদম কুকড়ে রয়েছে। সময় বলছে ঘড়িতে 4:10 হয়ে গেছি, অলমোস্ট রেডি। রাইডিং জ্যাকেটটা জাস্ট পরা বাকি আছে, আর রাইডিং জ্যাকেট হচ্ছে আমার নতুন রাইজের পাইন এয়ার অ্যাডভেঞ্চার জ্যাকেট। এখনো ট্যাগ পর্যন্ত খোলা হয়নি, প্রথমবার পরবো। কিন্তু বাইরে হচ্ছে বৃষ্টি, লাস্ট আধ ঘন্টা ধরে বৃষ্টি চলছে। একটু বৃষ্টিতে ধরে গেলেই তারপর বেরিয়ে যাবো। লাগেজ বাইকে পুরোপুরি লোড করা হয়ে গেছে, জাস্ট বাইকে উঠবো আর বেরোবো, ওয়েট করে যাই আর কি। বৃষ্টি এখন অতটা হচ্ছে না, তাই বেরোচ্ছি। চলো রোহিদা, আসছি। এই রাইডিং গিয়ার্সগুলো পরা না মানে একটা স্ট্রাগল, ছোটোখাটো স্ট্রাগল বলতে পারো। আপাতত আমি আর আকাশ একসঙ্গে যাব, আকাশের সঙ্গে দক্ষিণেশ্বরে মিট করে তারপর গিয়ে ওখান থেকে একসাথে এগোবো। আর এই বর্ষার ওয়েদারটা না থাকলে বাকি যত অবধি রাস্তাটা খারাপ রয়েছে সেটাও ভালো হয়ে যেত, বাট ঠিক আছে, হয়ে যাবে। আর গাড়িটা কালকেই পরিষ্কার করা, পুরো গাড়িটা নোংরা হয়ে গেল, বেরোতে না বেরোতেই নোংরা হয়ে গেল। যাই বলো, রাতের অন্ধকারে বেরিয়ে রাইড করার মজা কিন্তু আলাদাই। আমি আপাতত হেলমেটের যে ভাইজারটা সেটা নামাইনি, ওটা তুলে রেখেই কথা বলছি। আর আমি না রিসেন্টলি মাইকটা চেঞ্জ করেছি, মানে সনির একটা ল্যাভিয়ার মাইক হয় যেটা হাতুড়ির মতন দেখতে, আমার নামটা মনে পড়ছে না। ওটাতে সাউন্ড কেমন কি আসছে না আসছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। বাকি চলো, শুরু হয়ে গেছে আমাদের রাইড। সো হে এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল থ্রটল লাইভ উইথ স্যার। গুড মর্নিং বলবো, হ্যাঁ গুড মর্নিং ফ্রম চিনার পার্ক, কৈখালি। আপাতত আমি কৈখালি ক্রস করছি। এয়ারপোর্ট থেকে আমরা বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে চলে যাব দক্ষিণেশ্বর আলমবাজার। এই নামটা যে দিয়েছিল বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, মানে এটা কি এক্সপ্রেসওয়ে কাকে বলে ভাই? 10 বছর ধরে দেখছি এটা এরকমই রয়েছে, মানে কোনো সারানোর নামগন্ধ নেই, কিছু নেই। এক্সপ্রেসওয়ে এটা নাকি? দেখো এই হচ্ছে এক্সপ্রেসওয়ে, পুরো অন্ধকার রাস্তা পুরো, তারপরে গার্ডটা তো রয়েইছে সঙ্গে। এবার যেহেতু আমার বাইকের একটা ফগ ল্যাম্প খুলে দিয়েছি, তো এই একটাতে না ঠিক কাজ হচ্ছে না, আর একটা লাইট তো লাগাতেই হবে। অর্পণ, নাম তো শোনা হোগা। হ্যালো, তো আমরা চলে এসেছি আপাতত দক্ষিণেশ্বর আলমবাজার। আমাদের 1 2 3 4 চারটে বাইক না, আর কেউ আসবে এখানে? থেকে থেকে মাঝে মাঝে বৃষ্টি আসছে আবার চলে যাচ্ছে, কখনো জোরালো হবে কখনো আসতে হবে, এই সমস্ত কিছু ভাবনা চিন্তা করেই আমি এই ট্যাঙ্ক ব্যাগটা নিয়েছি। ট্যাঙ্ক ব্যাগের মধ্যে সেরকম বিশেষ কিছু নেই, জাস্ট ক্যামেরা গিয়ার্সগুলো রয়েছে, ব্যাটারি, পাওয়ার ব্যাঙ্ক, এই সমস্তগুলো। না হলে আমার এই দু সাইডের ব্যাগে রেনকোট আর একটাতে জুতো, আর পেছনে যে ছোটো রাফেল ব্যাগটা নিয়েছি ওর মধ্যে সমস্ত লাগেজ ঢুকে গেছে। তো ট্যাঙ্ক ব্যাগ নেওয়ার দরকার ছিল না, তাও নিয়ে নিয়েছি। ইজি টু অ্যাক্সেস বলতে পারো ট্যাঙ্ক ব্যাগটাকে ভীষণভাবে। তো ওটা থাকলে কি হয়, একটু সুবিধে হয়, ফটাফট জিনিসপত্র নেওয়া রাখা এগুলো করা যায়। নাহলে টপ বক্স নিলে তাতেই সব ধরে যায়। এবার যেহেতু রাস্তা শুনছিলাম একটু খারাপ পাবো আজকে, আমরা একটু অফ রোডিং পাবো, তো সেই জন্য আর টপ বক্সটা নিয়ে নিই। এবার এরা সবাই দেখছি টপ বক্স নিয়ে যাচ্ছে। এটাকে বলা যায় এক্সপ্রেসওয়ে, কারণ এই রাস্তা দেখো একদম ঝাঁ চকচকে মাখনের মতন রাস্তা। আমরা আজকে খড়গপুর হয়ে যাব, ম্যাপ লাগায়নি, এটা চলছে আপনি আপ এরকমই দেখায়। NH-16 বরাবর আমরা এগোতে থাকবো, আর কোন রাস্তা ফলো করছি না করছি সব কিছু তোমাদেরকে জানাবো। তার আগে আপাতত আমরা এখন যাবো হচ্ছে ধুলাগড়, মানে আমাদের সবাই এক জায়গায় জড়ো হবো, হয়ে তারপর ওখান থেকে আবার এগোবো। 20 জন রয়েছি টোটাল, বাট আজকে আমরা 20 জন কীভাবে যাচ্ছি, কে কখন অ্যাড হচ্ছে, কোথার থেকে অ্যাড হচ্ছে, সেগুলো তোমাদেরকে জানাতে থাকবো। বৃষ্টি হলে না ভ্লগ বানানো যায় না, বাইক রাইডের মজা তো নেওয়া যায়, কিন্তু যদি ভিডিও বানাতে হয়, যদি সেই হয় ব্যাপারটাকে তোমাদের সামনে উপস্থাপন করতে হয়, তাহলে বৃষ্টিটা না হওয়াই ভালো। সময় ঘড়িতে 5:30 হয়ে গেল, মোটামুটি চলে এসেছি, মিনিট 15-20। এই হচ্ছে আমাদের আপাতত বাইকের লাইন আপ। কেউ বলবে কালকে আমি বাইকটাকে ওয়াশ করিয়েছি, অবস্থাটা দেখো পুরো কাদা হয়ে গেছে। শুধু আমার একার বাইক নয়, সবার বাইকে মোটামুটি কাদা। ওদিকে
এরাও সবাই সবাই আসছে। চলো আমাদের চা এসে গেছে, চা নেবো। চিয়ার্স। চিয়ার্স চিয়ার্স টু কোথায় যাচ্ছি আমরা? কেওনঝড়। কেওনঝড়। আমার না সকালে কাঁকড়া ঝোল বেরোচ্ছিল। সবাই সবাই হয়েছে তো? মনসুন রাইড, মনসুন ওয়েদার, খুবই ভালো ওয়েদার। একটু বৃষ্টি হোক, হেভি বৃষ্টি হোক, তো প্যান্টটা ফাটিয়ে বৃষ্টি হোক। প্যান্ট তো হচ্ছে রেনি ডেতে জোর করে টিউশন পাঠাচ্ছে। তো মোটামুটি আমাদের সঙ্গে যাদের যাদের আসার কথা ছিল সবাই চলে এসেছে। ধুলাগড় থেকে আমরা নেক্সট স্টপ দেবো হচ্ছে দেবরায় গিয়ে। এখন রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা বাইক। কৌশিক দা লিডে থাকছে, আকাশ থাকছে একদম লাস্টে। আমি মাঝ মধ্যখানে কোথাও একটা ঢুকে যাবো ফাঁকা জায়গা দেখে। তো বেরিয়ে পড়েছি আমরা আপাতত দেবরার উদ্দেশ্যে। দেবরাতে গিয়ে ওখানে সুশোভন জয়েন করবে আমাদের সাথে। অন্যান্য বারে আমরা সবসময় কোলাঘাটেই দাঁড়াই ব্রেকফাস্ট করার জন্য। যেহেতু সময় এখন ঘড়িতে 6:10, এখন কোলাঘাট ঢুকতে এখান থেকে কতক্ষণ আর লাগবে, বেশিক্ষণ লাগবে না। তো সেই জন্য আমরা এত সকাল সকাল আর ব্রেকফাস্ট করছি না, ডাইরেক্ট বেরিয়ে যাব দেবরা পার করে ঝাড়খণ্ডে গিয়ে আজকের আমাদের সকালের ব্রেকফাস্ট করব। বর্ষার এই ওয়েদার দেখলে না মনটা খুব দীঘা দীঘা করে ওঠে। তো যাব দীঘা, বাট আজকে না, আজকে আমরা যাব হচ্ছে সোজা। 7:45 বাজে, দেবরাটা জাস্ট পার করেছি ওই টোলগেট থেকে। ওখান থেকে এসে কি করছে এরা দেখো, চপ খাচ্ছে। তুমি আরামবাগে থাকো? হ্যাঁ, পাঁচফোড়া চপ, পাঁচফোড়া চপ, পাঁচফোড়া চপ, সবার হাতে চপ পেঁয়াজি। দেখি কেমন খেতে। গরম ভেজে দিচ্ছে একদম। ভাঙো ভাঙো, পড়ে যাবে, গোড়া দিয়ে ধরো। মুড়ি দাও তো, আর তার সঙ্গে চিড়ে ভাজা। ফিরে ভাজা নয়, এটা চাল ভাজা মনে হয়। কাকা বাবু, কাকাবাবুর এই ব্যবসা আছে কিন্তু আমরা জানতাম না। কাকাবাবু কোনোদিন বলেনি আমাদের। দেবরার পর থেকে খুব ভালো রকম বৃষ্টি হয়ে যাচ্ছে জন্য আর মোটো ব্লক তো দূরের কথা, হাতের অবস্থা দেখো, হাত পুরো একদম কুকড়ে রয়েছে। এখানেও পুরো জল কাদা। নিচে রেন গেট ছিল, উপরেও ছিল, একটু আগে পড়েছিলাম। মেশ বাদে বাকিটা ওয়াটারপ্রুফ এই জ্যাকেটটার, কিন্তু তাও এই ভেতর পুরো ভিজে গেছি, কারণ রেনকোটটাই ফাটা ছিল। নতুন রেনকোট লাগবে। বাকি চলো এখন আমরা ব্রেকফাস্ট করবো। এখানে রয়েছে আলুর পরোটা, আর এদিকে রয়েছে হ্যাঁ দই রয়েছে তার সঙ্গে। তুমি কি নিয়েছো ভাই? কচুরি। আর আমরা করছি আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট। একটাই আক্ষেপ হচ্ছে, এত বৃষ্টি মানে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে, তার জন্য মোটো ব্লগিং করতে পারছি না, ক্যামেরা বার করতে পারছি না। বাকি সবাইয়ের খাবার মোটামুটি দিকে চলে এসেছে, সবাই বসে গেছে। চলো শুরু করে যাক। ওরকম যেটা টিভি দেখা অত তাড়াতাড়ি হয় না। ওইগুলো যেগুলো হয় ওগুলো হচ্ছে মানে বিদেশি গিরগিটি, আমাদের দেশিগুলো দেশিগুলো স্লো আছে, স্লো আছে। পাল্টা রং এ কি রে ভাই? তো খাওয়া দাওয়া সেরে আমরা রেডি হয়ে পড়েছি আবারও বৃষ্টিতে ভেজার জন্য। আর যেহেতু বৃষ্টি আবার পড়ছে, যতক্ষণ খাচ্ছিলাম ততক্ষণ বন্ধ ছিল। তো আর গোপ্রো এখন লাগাচ্ছি না, কারণ বাই চান্স গোপ্রোটা যদি খারাপ হয়ে যায় ওটা খুব চাপের হয়ে যাবে। বাকি বাইক তো এরকম লাগছে খানিকটা, পুরো কাদা হয়ে গেছে দেখো, চারিদিকে স্যান্ডি সাহা জড়িয়ে আছে। তো খাওয়ার জন্য যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে মোটামুটি 30 কিলোমিটার মতন চলে এসেছি। এসে দেখলাম বৃষ্টিটা একটু কম আছে, তো আবারও আমরা মানে আমি আর কি গোপ্রোটা লাগিয়ে নিয়েছি। কারণ ভাবছি যে যাচ্ছি তো যাচ্ছি, কোনো মোটো ব্লগ সেভাবে করতে পারছি না। আর আরেকটা জিনিস কি, বৃষ্টি পড়ুক না পড়ুক, এই যে রাস্তার জলের ছিটেগুলো লরির টায়ার থেকে ছেটায় আর কি, ওতে আরও বেশি নোংরা হয় গা হাত পায়ে। দেখো পুরো কাদা, এক তো কাদা, তার সঙ্গে রাস্তায় যে মোবিলগুলো থাকে সব মিশিয়ে একটা জলের ছিটে ওড়ে। এরপর এরকম মনসুন রাইড বা কিছু করলে একটা ওয়াটারপ্রুফ যে গ্লাভস হয় ওই গ্লাভস একটা ক্যারি করতে হবে সঙ্গে করে। আমার কাছে দুখানা গ্লাভস রয়েছে আজকে, একটা রাইজের আর একটা হচ্ছে LS2টা পুরো ভিজে গেছে। দেখি আগে কোথাও দাঁড়ালে আবার গ্লাভসটা পরবো, এখন হাত পুরো
ভিজে, ওই জন্য এটা পরেই চালাচ্ছি। আর ফুয়েল রেঞ্জ দেখো বেড়ে গেছে, 460-এর রেঞ্জ দেখাচ্ছে, কারণ একটু আগে আমরা দাঁড়িয়েছিলাম, ফুয়েল আপ করেছি। ঝাড়খণ্ডে 106 টাকা করে চলছে পেট্রোলের প্রাইস। ঝাড়খণ্ডে আসবো আর ফুয়েল আপ করাবো না, তাই কি হয়? তো সেই জন্যে 550 টাকায় আবার ফুয়েল আপ করালাম, ফুল ট্যাঙ্কি করিয়ে নিয়েছি। বাড়ির থেকে বেরোনোর সময় আখের রস ভরিয়েছিলাম, আর ঝাড়খণ্ডে এসে গন্নে কা জুস ভরালাম, ব্যাপারটা সেই একই, সে 106 হোক বা 113। 12টা 4 বাজে ঘড়িতে। আর গুগল মাসি বলছে 3 ঘন্টা 24 মিনিট লাগবে, 3:30-টের সময় পৌঁছাবো। তার আগে আমরা দাঁড়াবো কোথাও একটা, লাঞ্চ করবো আজকে। বৃহস্পতিবার থেকে রবিবার অবধি এটা বিকেল 4টে অবধি বন্ধ থাকে, 4টের পর খোলে। এখন একটা সাবস্টিটিউট রাস্তা আছে ডান দিক দিয়ে, যেটা বিশ্বঘাটের পাশ দিয়ে বেরোয়, 8 কিলোমিটার মতো বেশি পড়ে। তো একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সঙ্গে ক্রিস দাস শেয়ার করলো। আর এই রাস্তাটা আমাদেরকে এখন ছেড়ে ওই সাইডে গিয়ে অন্য রাস্তা নিতে হবে। রেনকোটটা খুলে ফেলি, বৃষ্টি যেহেতু বন্ধ হয়েছে। কোথাও হচ্ছে কোথাও হচ্ছে না, এরকমই চলছে। আর এই রেনকোটটা চলবে না, এই ভেতরে ভেতরে না পিজে গেছে, জল ঢুকছে। তো চলো, আর তো উপায় নেই, আপাতত আমাদেরকে ওদিকেই যেতে হবে। নামি না। ওদিকে পাহাড়ের রেঞ্জটা পুরো মেঘে ঢেকে গেছে, হেভি লাগছে। চলো, আমাদেরকে যেতে হবে বাইলেন ধরে সোজা গিয়ে। এদিকে কোনো একটা রাস্তা রয়েছে, জানি না আমি কোন রাস্তা রয়েছে। এর আগেবার যখন আমি গেছিলাম তখন এইটা দিয়েই গেছিলাম, সেবার এরকম রাস্তা বন্ধ ছিল বলে কয়ে ছেড়ে দিয়েছিল আর কি। কিন্তু এবারে যেহেতু এতজন রয়েছি, বলছে সবাইকে এই দিক দিয়ে যেতে হবে, ঘুরিয়ে নাও। তো আমরা ঘুরিয়েই নিলাম, অসুবিধা নেই। চলো, আমরা যেটা দিয়ে ফিরে এলাম ম্যাপে ওইটাই দেখাচ্ছে, কিন্তু এখানে এইদিকে ভেতরের রাস্তায় সবাই ঢুকছে। চলো, সবাই ঢুকছে যখন এটাই হবে। এই দেখো বোর্ড ভেঙে পড়ে রয়েছে, দেখেছো? বৃষ্টির জল যখন পড়ে না, এই রকমের জলটা আসে আর তাতে আমরা ভিজে যাই। এই যে রেন ব্যাগটা, মানে রেন কভারটা আর কি, এটা ডিক্যাথলনের, রাইনক্সের ট্যাঙ্ক ব্যাগের ওপর ডিক্যাথলনের রেন কভার লাগিয়েছি। আর জলটা এরমভাবে পড়ছে, পড়ে এদিকে আসছে বা আমার গায়ে ধাক্কা লেগে জলটা নিচের দিকে নামছে, নেমে আমার পেট ভিজে গেছে। পেটটাকে শোকাতে গেলে কি করতে হবে? হালকা স্যাডেলিং করতে হবে। ভিজে পেটে হাওয়া লাগাচ্ছি গাইজ। 12টা বাইক আমাদের সঙ্গে রয়েছে, সেখানে 8টা বাইকে টপ বক্স রয়েছে। একটা মাটন তুলে নিলেও তো হয়, এরা কেন যে নিচ্ছে না কে জানে। তবে যাই বলো, এই ভেতরকার রাস্তা এত সুন্দর, এত সিনিক, কি বলি। দেখো এপাশে বৃষ্টি হয়ে পুরো মাঠ সবুজ হয়ে রয়েছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে মেঘে মেঘে ঢাকা। রাস্তা খুবই সুন্দর। এই জায়গাটার নাম কি? কাশিয়া বেড়া কি, পড়ে উদ্ধার করতে পারলাম না, তার আগে বেরিয়ে গেলাম। যতক্ষণ আমরা মেন হাইওয়েতে ছিলাম ততক্ষণ লেখাগুলো ইংলিশেও ছিল, কিন্তু যখনই আমরা ভেতরের রাস্তা ঢুকে গেছি পুরোটাই উড়িয়া ভাষা লেখা, গোল 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 গোল। তো বোঝা যাচ্ছে না কি লেখা আছে না আছে। ওদিকে ভাই আমাদের ভিডিও করছে। হ্যালো, হা, রাস্তা দেখো, রাস্তা দেখো, মানে এতক্ষণ পর ক্যামেরা লাগানোর সার্থক। দুপাশে গাছগুলো পুরো এরকম ছাদনাতলা টাইপের ছেয়ে রয়েছে, দেখো ওপরটা, দারুণ লাগছে। ভাগ্যিস রাস্তাটা বন্ধ ছিল, তাই জন্যই আমরা এই রাস্তাটা পেলাম। তো অনেক সময় দেখো খারাপের মধ্যে দিয়ে আমরা ভালো খুঁজে পেয়ে যাই, তাই না? কাকাও রেনকোট দিয়ে কিছু একটা ছিঁড়ে গেছে, যেটা কিনা চাকায় ঢুকে যাওয়ার চান্স রয়েছে। আরে কাকাবাবু শুনছে না কেন? কাকাবাবু, আপনার রেনকোট দিয়ে একটা সুতো টাইপের বেরিয়ে চাকায় ঢুকে যাবে। ভাই এ তো পুরো ডুয়ার্সের জঙ্গল লাগছে। দেখো আমি আর সৌরভ যখন ডুয়ার্স গেছিলাম ঠিক এই রকম জঙ্গলের মধ্যে দিয়ে আমরা বাইক চালিয়েছিলাম, ঠিক এই রকম। ওখানে রাস্তাটা একটু চওড়া ছিল,
বাকি পুরো এরকম জঙ্গল। ভিডিওতে দেখে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, বাট সামনাসামনি এই জায়গাটা এত সুন্দর যে কি বলি। দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে অর্ধেক মেঘে ঢাকা, অর্ধেক দেখা যাচ্ছে। দেখো আমার বাঁদিকে মাঠ রয়েছে, মাঠে চাষ হয়েছে, জায়গায় জায়গায় ধাপ কেটে কেটে চাষ হয়েছে। ডান দিকের পাহাড়টা চূড়াটা পুরো মেঘে ঢাকা, দেখে লাগছে কি যেন সেই আগ্নেয় পর্বতগুলো হয় না, একটা সেই রকম। সামনাসামনি জায়গাটা অসাধারণ। আর তার উপরে যেহেতু আজকে বৃষ্টি হয়েছে বা বর্ষার একটা ভাব রয়েছে, তো ওই জন্যে রাস্তাটা আরও সুন্দর হয়ে গেছে, মানে গ্রিনারি একদম ফেটে পড়ছে। দেখো সামনের ভিউটা আলাদাই লাগছে না? আমরা আস্তে আস্তে মনে হয় পাহাড়ের রাস্তাটাতেই যাচ্ছি, মানে ক্রমশই পাহাড়ের দিকে আমরা এগোচ্ছি, যদিও ম্যাপ তো সেই রকমই দেখাচ্ছে। তবে নেটওয়ার্ক কিন্তু রয়েছে, পুরো রাস্তাতে আমরা নেটওয়ার্ক পাচ্ছি। যখন আমরা মেন হাইওয়ে থেকে রাস্তা মানে ওই ডাইভারশনের ওপর দিয়ে পার হয়ে এপাশে এসে ঘুরলাম, তখন গুগল ম্যাপ দেখাচ্ছিল 136 কিলোমিটার বাকি আছে কেওনঝড়, আর এখন দেখাচ্ছে 124 কিলোমিটার। মানে বুঝতে পারছো ভেতরের রাস্তাটা কিন্তু অনেকটাই ঘুরপথ। এবার যেহেতু রাস্তার সিনিক বিউটি আছে, তো সেই জন্যে মালুম হচ্ছে না। এই দেখো বলতে না বলতে একটা টাওয়ার, এরকম প্রচুর টাওয়ার রয়েছে ভেতরে, প্রচুর। আর ছোটো করে পুকুর, দাদু স্নান করছে পুকুরে। পাহাড়ি রাস্তা এরকম এঁকে বেঁকে ওপরে উঠেছে আস্তে আস্তে, সেরা। এ পাশটা দেখো, উফ ভাই মারাত্মক মারাত্মক। ব্রিজ তৈরির কাজ চলছে, যার জন্য একটা বাই রোড বানিয়ে দিয়েছে। এই যে দেখো পোল হচ্ছে ওখানে, পোল, তার জন্য এই পাশ দিয়ে রাস্তাটা কেটে আবার এই রাস্তার সঙ্গে জয়েন করেছে। আগে কি এরকমই খারাপ রাস্তা নাকি? বাহ, দারুণ দারুণ সব এক্সপিরিয়েন্স হচ্ছে। কিন্তু আবার একটা পোল তৈরি হচ্ছে এখানে। আচ্ছা এইটুকুনি খারাপ, সামনে গিয়ে আবার ভালো। এ তো পাহাড়ি চড়াই শুরু হয়ে গেল। হ্যাঁ, সেই চড়াই রাস্তাটা, সেই চড়াই। গাড়ি পুরো টেনে ওপরের দিকে উঠছে, কিন্তু রাস্তা কমছে না। আমরা কতটা ভেতরে চলে এলাম, তারপরেও সেই 120, 123। সেরা চড়াই আছে কিন্তু, বাবা। এই কি সামনে কি দাঁড়িয়ে গেল কেনাডা গিয়ে? আচ্ছা আমাদের জন্যই দাঁড়িয়েছে। হঠাৎ করে এরকম চড়াই শুরু হয়ে বুঝতে পারিনি, মানে রীতিমতন সেই রোহিণীর রাস্তা, তার চেয়ে বেশি তবু কম নয়। এইরকম উঠে গেছে উপরের দিকে। এই সুযোগে আমরা পাহাড়ে তুলে বললাম, আমরা কিন্তু অনেকটা উঁচুতে রয়েছি। সামনে আবার চড়াই রয়েছে। ওটা কি হাতি নাকি? ও ভাই, আমি পাথরটাকে হাতি হয়েছি দূর থেকে। আলাদাই আলাদাই। এই দেখো এটা কিন্তু হাতি পার হয়, সাইনবোর্ড দেওয়া রয়েছে। আমরা সেই বন্ধ রাস্তাটা পার করলাম। বাহ, আবার আমরা উঠে পড়েছি ন্যাশনাল হাইওয়েতে। এটা কত? NH49। NH49 বরাবর আমরা আবারও যাব কেওনঝড়ের দিকে। একটু আগে গিয়ে ডাইভারশন রয়েছে, সেখান থেকে আমরা লেফট সাইডে চলে যাব। এই তো দারুণ ব্যাপার। बढ़िया স্যার, থ্যাংক ইউ। এই সামনে 30-35 কিলোমিটার পর জোশীপুর আসবে, ওখানে আমরা লাঞ্চ করবো, ঠিক আছে? তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম এই ফুয়েল স্টেশনটা দেখে, যেখানে যাদের যাদের দরকার তার আখের রস নিয়ে নিয়েছে। বাকি আবার আমরা এখান থেকে এগোবো। ভর্তি আখের রস, চাপ নেই। দেখো পিঁপড়ে না ধরে যায়। তো আমরা দাঁড়িয়ে আছি দেখে এই স্যার এসেছিলেন, এসে আমাদের ছবি টবি তুললেন।
মানে সেলফি তুললেন, ওই ছবি নয়, কলকাতা পুলিশ হলে অন্য ছবি তুলতো। এই গ্লাভসটা পুরো ভিজে গেছে, ওই জন্য এখানে দিয়ে দিলাম, যদি হাওয়ায় একটু শুকিয়ে যায় তো ভালো, না হলে রুমে গিয়ে রেখে দেবো, কালকে শুকিয়ে যাবে। বাদ বাকি অল গুড। সো দেখা যাক কতক্ষণে আমরা গিয়ে পৌঁছাই। 2 ঘন্টা 33 মিনিট এখানে দেখাচ্ছে, কেওনঝড়ে ম্যাপ লাগানো রয়েছে। আর এরপর রাস্তা এরকমই, সোজাই রাস্তাটা চলে গেছে যোশীপুরের দিকে। আমরা যোশীপুরে গিয়ে আজকে লাঞ্চ করব। তো ওখানে কয়েকজন দাঁড়িয়ে রয়েছে। 109 কিলোমিটার বাকি আছে এখান থেকে কেওনঝড়ের ডিস্টেন্স। আর এই রাস্তাটা কিন্তু মুম্বাইয়ের সঙ্গে কানেক্ট করে, দেখো দেওয়া রয়েছে মুম্বাই সোজা। জায়গার নাম দেখেছো? কাটাস। এই তো কাটাস জায়গা। এরকম অদ্ভুত অদ্ভুত কিছু নাম আমরা যখন যাই তখন বিভিন্ন জায়গায় চোখে পড়ে, যেগুলো আমাদের ভাষায় বাংলায় অন্যই রকম মানে তৈরি হয়ে যায়। তো এরকম একটা ভীষণ মজাদার নাম আমি যখন ভাইজাগ গেছিলাম, আমি আর সৌম্য, তখন দেখেছিলাম, পদুগু পাদু। মানে বাংলায় তো ওর অন্যই মানে হয়ে যায়, কিন্তু ওখানকার ভাষায় বা ওখানকার ল্যাঙ্গুয়েজে, ওটা তেলেঙ্গানায় ছিল নামটা, পদুগু পাদু। তো 3:30 বাজে, আমরা এখন দাঁড়িয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য। আর খাবারে কি নিয়েছি আমরা? ফ্রাইড রাইস। হলুদ, হ্যাঁ গাইজ, এ তো বিরিয়ানি আর পোলাওয়ের সংমিশ্রণ। আর চিলি চিকেনটা এরকম, মানে বুঝতে পারিনি যেরকম হবে। আমরা করেছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন। গন্ধটা সুন্দর, গন্ধটা সুন্দর, কিন্তু মাখার জন্য একটু গ্রেভি দরকার, সেই গ্রেভিটা নেই, শুকিয়ে গেছে। আমরা আস্তে আস্তে মানে বানিয়েছে, মানে বুঝে না উড়িষ্যার মিষ্টি মিষ্টি হবে কি। এমনি এখনো কত বাকি আছে এখান থেকে? 65, 70 কিলোমিটার মতো বাকি আছে। খেয়ে নেওয়া যাবে। তো খাওয়া দাওয়া সেরে আমরা আবারও এখান থেকে বেরোচ্ছি। আর বাকি আছে ওই 70 কিলোমিটার মতন। আজকে পুরো কাদায় চালিয়েছি, পুরো কাদায়। তবে যাই বলো, রাইনক্সের চেয়ে ডিক্যাথলনের রেন গিয়ার অনেক ভালো। আর যাই হোক, জল ঢোকে না। চলো, সোজা রাস্তাটা গেলে আমরা একটুখানি জ্যাম পাবো। তো আগে গিয়ে আমরা একটা ডান দিকে রাস্তা কেটে যাচ্ছে, ডান দিকে ঢুকে যাচ্ছে, ওটা দিয়ে ঢুকে যাবো। ওতে রাস্তাটা ফাঁকা পাবো। এবার দেখা যাক আমরা কোন রাস্তা দিয়ে যাই না যাই। এখন তো ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে আপাতত, তো মোটো ব্লগ সেই জন্য করতে পারছি। যদি এরকম পুরোটা করতে পারতাম তাহলে আরও অনেক বেটারভাবে তোমাদেরকে দেখাতে পারতাম। বাট ঠিক আছে, সব কিছুই দরকার লাইফে, কি না? আমরা পুরো বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি পুরো। আমাদের এই কেওনঝড়ের ট্রিপটা বলা হয়েছিল যে মনসুন রাইড, মানে এতটা লেভেলের মনসুন রাইড হয়ে যাবে এটা ভাবতে পারিনি। কেওনঝড় এখান থেকে 66 কিলোমিটার, সম্বলপুর 384 কিলোমিটার, আর মুম্বাই 1700 সামথিং। তো আমরা আবার উঠে পড়েছি NH 49-এ। স্পিড লিমিট দেখাচ্ছে 80, বাট এই রাস্তাটা চালানোর মতন নয় 80-তে। তো সেই জন্য আমরা মোটামুটি 60-70 রাখছি। বাদ বাকি অল গুড গাইজ, চলো। প্রতি 4-5 কিলোমিটারের মধ্যে একটা করে ডাইভারশন আসছে, আর সেইগুলো এরকম ধুলো, এরকম ভাঙা। কেওনঝড়ের রাস্তা আগে অনেক সুন্দর ছিল, এবারে এসে দেখছি যে এরকম এত ডাইভারশন, সেবারে এত ডাইভারশন বোধহয় পাইনি খুব সম্ভবত। 3 বছর আগে এসেছিলাম যদিও।
চলো, ডান দিকটা ফাঁকা আছে, চলো 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 চলো। চলো, মাথা নষ্ট করা ডাইভারশন ভাই, মাথা নষ্ট করা। সময় বলছে ঘড়িতে পুরোপুরি 5:30, একটা সুন্দর বিকেল। আর এই সুন্দর বিকেলে সুন্দর রাস্তা, ঠিক 10 কিলোমিটার বাকি আছে আর এখান থেকে কেওনঝড়। এদিকে একটা বোর্ড দেখতে পাচ্ছি, ওয়েলকাম টু কি কেন্দুঝরগড়। এটা দিয়েও যাওয়া যায়, এটা দিয়েও যাওয়া যায়। এটা দিয়ে আমরা যাবো কারণ ভেতরের রাস্তাটা একটু জ্যাম পাবো। বাকিরা আসছে, আমি যদি খুব ভুল না হয় ওরা ফটো তুলে দাঁড়িয়েছে। তো আমরা এগিয়ে যাচ্ছি, আগে যাই, গিয়ে হোটেলে চেক ইন করি। আর এখান থেকে 11 কিলোমিটার বাকি আছে। চলো। কেওনঝড়ে ঢোকার সময় এই সামনের ভিউটা এত সুন্দর, দূরে পুরো পাহাড়ি রেঞ্জটা দেখা যাচ্ছে। আর মোটামুটি 3টে রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। একদম সামনেরটা পুরো লাশ গ্রিন, তারপরটা হালকা মেঘে ঢাকা, তারপরটা একদম আবছা হয়ে রয়েছে প্রায় বলতে পারো। ওদিকে চলো চলো, বাঁ দিকে। সোজা গিয়ে ক্রসিং থেকে ডান দিকে। নেক্সট ক্রসিং থেকে ডান দিকে। ম্যাপ চলতে থাকুক, লোকাল ডক্টর জিজ্ঞেস করতে থাকুক। চলো, চলেই এসে আর 1 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। চলো, সামনে গিয়ে একটা ক্রসিং পড়বে, ওখান থেকে ডান দিক নিতে হবে। গতবারে ছিলাম ওটিডিসি পান্থনিবাসে, আর এবারে আমরা হোটেলে থাকবো কারণ পান্থনিবাসে এত জনের ক্যাপাসিটি নেই। এখান থেকে আমরা ডান দিক যাব। গুগল মাসি কানে কানে বলে দিয়েছে, ইন 400 মিটার্স ইউর ডেস্টিনেশন ইজ অন দ্য লেফট। অন দ্য লেফট গাইজ, অন দ্য লেফট। কৌশিক দা, কটা বাজে একবার দেখিয়ে দাও। সময় 7:01। এই এসে গেছে আমাদের গরম গরম চা। আর আমাদের রুম খানিকটা এরকম, এই যে এই সাইডে টেবিল রয়েছে, সোফা রয়েছে, রাজ সিংহাসনে আমাদের কৌশিক দা বসে, সুশোভন ভাই দেখেছো, নাম মনে রাখছে কিন্তু আমার। আর এই হচ্ছি আমি, বেশি আর বেশি নিচের দিকে ঘোরাবো না। আর চা খাবো, চা খেয়ে নিয়ে যাবো হচ্ছে এদিকে, ওয়াশরুম রয়েছে এই সাইডটাতে, গিয়ে স্নান টান করবো। এগুলো একটু ধুয়ে গেছে দেবো যাতে যাওয়ার দিনে সুবিধা হয়। তারপর কি করবো, আমাদের কিছু আছে যে প্রোগ্রাম কিছু, জমি একটা ঘুম, ওটা দরকার, প্রচণ্ড ঘুম দরকার। তো ঘুম টুম দিয়ে তারপর গিয়ে ডিনার করে তারপর আবার ঘুম দেবো, যাতে কালকে সকাল আমরা বেরোতে পারি, বেরিয়ে কালকে ঘুরতে পারি। তো চলো আপাতত এদিকে ফোকাস করি। ফোকাস হয়ে গেছে, চলো শুরু করা যাক।